এডিপি বাস্তবায়ন নিয়ে বিশ্লেষণ জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন বিআইআইএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যেটি প্রথম প্রশ্ন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নতুনত্ব আনার কথা বলা হচ্ছে, সেখানে বরাদ্দহীন তালিকা থেকে ভালো প্রকল্প নেওয়ার তাগিদ আছে যেটি আমরা জানি। এতে কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, না, যদি এরকম হয় যে ভালো কিছু প্রকল্প যদি বরাদ্দহীন যে প্রকল্পের তালিকা রয়েছে সেখান থেকে আসে এবং বাস্তবায়নের জন্য বিবেচিত হয়, সেটি আমি মনে করি যে ভালো। তার কারণ আমরা সবসময় চাই যে ভালো প্রকল্প বাস্তবায়িত হোক, যেগুলো অর্থনীতির জন্য ভালো, সমাজের জন্য ভালো। তো সেই প্রকল্প যদি ইনিশিয়ালি বাদ দেওয়া থাকে, তারপরেও আসলে অর্থ বছরের যে কোনো সময় সেটি একনেকে পাস হয়ে সেখানে অর্থ বরাদ্দের সুযোগ থাকে। তো সেরকম কিছু প্রকল্প যদি নেওয়া হয়, আমি মনে করি যে সেটা অর্থনীতির জন্য ভালো। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে কি যে অর্থায়নের তো নিশ্চয়তা থাকতে হবে। তার কারণ এডিপির অনেক প্রকল্প থাকে যার মধ্যে আসলে বিদেশি অর্থায়ন থাকে। তো বিদেশি অর্থায়ন যদি এরকম সিকিউর না করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন সরকারের উপরে চাপটা বাড়ে। তো সুতরাং আমি মনে করি যে ভালো প্রকল্প যদি এরকম থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আসলে বিদেশি যারা উন্নয়ন সহযোগী রয়েছেন, তো তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সেটা বাস্তবায়নের জন্য অর্থায়নের সুযোগ তৈরি করাটা ভালো। জি, আরো একটি বিষয় যেটি একটু জানতে চাচ্ছি আপনার কাছে, একটু যোগ করবেন। ছোট প্রকল্প বেশি নেওয়া উচিত নাকি বড় প্রকল্প, সেটা নিয়ে অর্থনীতিবিদদের মাঝে একটা দ্বিমত আমরা দেখেছি। যেহেতু সরকার আপাতত নতুন কোনো মেগা প্রকল্প নিয়ে আগ্রহী নয়, সেক্ষেত্রে জিডিপির বড় প্রবৃদ্ধি আসবে নাকি? হ্যাঁ, না, এই সরকারের কিন্তু কয়েকটা প্রকল্প আছে যেগুলো একেবারে বেশি বড় নয়, কিন্তু খুব ছোটও নয়। তো সে ধরনের কিন্তু কিছু সেতু আছে এবং ইতিমধ্যে চলমান কিছু প্রকল্প রয়েছে যেগুলো বড় আরকি, যেগুলো আসলে মূলত আমাদের যে যোগাযোগ অবকাঠামোর জন্য এই প্রকল্পগুলো আছে। তো সেই জায়গাতে আসলে আমি মনে করি যে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তার কারণ বড় প্রকল্প মানেই যে আসলে দুর্নীতি সেরকম নয়। এখন যেহেতু এই অন্তর্বর্তী সরকার অনেক এই মনিটরিং, তারপরে যে একই সঙ্গে যে এখানে যাতে অর্থ অপচয় না হয়, যেন অর্থ পাচার না হয়, তো সেটির জন্য কিন্তু অত্যন্ত যত্নবান। সুতরাং এই সময়ে যদি আমরা একটু বড় আকারের হলেও ২-১ টা প্রকল্প গ্রহণ করতে পারি, সেটা কিন্তু অর্থনীতির জন্য ভালো হবে। তো সেই বিষয়টা আসলে বাদ দিয়ে রাখা উচিত হবে না। একই সঙ্গে ছোট, ছোট যে প্রকল্পগুলো আছে সেগুলো মনিটরিং কিন্তু খুবই কঠিন হয়ে যায়। মানে গ্রামে গঞ্জে এমন সমস্ত জায়গা আছে যে সেখানে গিয়ে আসলে এই কেন্দ্রীয় পর্যায় থেকে মনিটরিং করাটা অনেক সময় কঠিন হয় এবং সেখানে আসলে ছোট, ছোট যে সমস্ত আসলে যারা কন্ট্রাক্টর রয়েছেন, তো তাদেরকেও জবাবদিহিতার আওতায় নিয়ে আসাটাও অনেক সময় কঠিন হয়ে যায়। তো সুতরাং আসলে এখানে বড় ছোট বিষয় নয়। আসলে আমাদের দেখতে হবে যে অর্থনীতির জন্য কোনটা ভালো। তবে একই সঙ্গে এটাও সত্য যে দূর-দূরান্তে অনেক এমন জায়গা আছে, তো যে জায়গাতে আসলে হয়তো সেতু ভেঙে আছে বা হয়তো রাস্তাটা নতুন করে তৈরি করা দরকার, হয়তো বাদ দেওয়া দরকার। তো সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এবং কিন্তু আসলে যেটা হয় যে আগের সময়টাতে এমন সমস্ত ছোট, ছোট প্রকল্প ছিল যেগুলো আসলে এই দলীয় যে সমস্ত কর্মী সমর্থক তাদের জন্য আসলে সেগুলো করা হতো। তো সেই জায়গা থেকে তো বের হয়ে আসার যথেষ্ট সুযোগ আছে এবং করা উচিত। তো সেভাবে রেখে আসলে একটা কম্বিনেশন করতে হবে আমাদের। কিছু বড়, কিছু মাঝারি, কিছু ছোট, এভাবে করে আসলে আমাদের এই যে এডিবি সেটাকে সাজাতে হবে। জি, আপনি কম্বিনেশনের কথাটি বলছেন এবং আসলে যে বিষয়টি বলতেই হয়, বিদেশি ঋণ নিয়ে তো সরকার চাপে আছে এবং চলতি অর্থবছরেই স্থিতি ১০ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে সার্বিক ঋণের পরিমাণ, যেটি আমরা জানি। তো রূপপুর প্রকল্পের কিস্তি পেছানোর আলোচনাও চলছে। তো আপনার কাছে কি মনে হয়, এই সামগ্রিক পরিস্থিতি আমরা কিভাবে সামলাবো? হ্যাঁ, আসলে আমরা একটা বড় রকমের চাপ পাচ্ছি যে বিদেশি ঋণ নিয়ে। কিন্তু আসলে আমাদের এখন যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশন একেবারে সামনে আছে। আগামী অর্থ বছরের পরেই যেটা হবে। তো সেইখানে যদি এটা বাস্তবায়িত হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমরা সেরকম কোনো অর্থ পাচ্ছি না বিদেশ থেকে, মানে সহজ শর্তে কম সুদে। সুতরাং সেই বিষয়টা মাথায় আছে সরকারের। তো এক ধরনের ভারসাম্যপূর্ণ একটা অবস্থার মধ্যে দিয়ে হয়তো সরকার যাবে। ঋণ পরিশোধের যে চাপ যেটি রয়েছে, সেটা বাস্তবতা। কিন্তু আমাদের একই সঙ্গে রিজার্ভও আস্তে, আস্তে বাড়ছে। তো আবার একই সঙ্গে আমরা ঋণ নিয়ে আবার ঋণ পরিশোধও করছি। তো এই ধরনের যে জটিলতাগুলো আছে সেগুলো মাথায় রেখে আমি মনে করি যে যতটা সম্ভব যে এই যে সবচাইতে যে সমস্ত ভালো প্রকল্পগুলো আছে সেগুলোর জন্যই ঋণ নেওয়া উচিত। এবং রূপপুরের ক্ষেত্রে যে একটা সমস্যা আছে সেটি হলো যে সময় মতো যদি আমরা অর্থ পরিশোধ করতে না পারি, তাহলে কিন্তু একটা বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। সুতরাং আমাদের এখানে কিন্তু হেলাফেলা করলে হবে না যে পিছিয়ে নিব, পিছাতে হবে, দেখব। তো এভাবে করে গেলে পরে কিন্তু একটা জরিমানা যদি মধ্যে যদি আমরা পড়ি, তাহলে সেক্ষেত্রে ওইটা জনগণের করের অর্থ থেকে সেটা শোধ করতে হবে। সুতরাং এই যে সমস্যাটা আমাদের যে বড় আকারের একটা ঋণের চাপ, ঋণের স্তূপ জমে গেছে,
সেগুলো পরিশোধ করতে হবে এবং একই সঙ্গে রূপপুরের মতো যে এত বড় একটা প্রকল্প, তো সেটাও ঋণটা আমরা যেন কোন রকমের কোনো ঝামেলা বোধ না পড়ি এটা পরিশোধ করতে গিয়ে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। জি, এবং আরেকটি প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাইবো, ঠিকাদার এবং প্রকল্প পরিচালক এই উভয়ের মধ্যে যে একটা সমন্বয়ের একটা ব্যাপার আছে, সেটি নিয়ে আপনার অভিমতটা একটু জানাবেন আমাদের। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা আসলে তৈরি হয়ে গেছে অনেক দিন ধরে। এখন বিষয়টা তো এমন নয় যে আসলে সরকার পরিবর্তন হয়ে গেছে তার মানে সমস্ত যারা ঠিকাদার তারা চলে গেছেন। হ্যাঁ, এরাও কিন্তু এখন তাদের পরিচয় পরিবর্তন করেছেন এবং তারা অনেকেই আসলে এই যে প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে বাস্তবায়িত হচ্ছিল তার মধ্যে কিন্তু তারা রয়ে গেছেন। এখন এই যেহেতু প্রকল্প বাস্তবায়নের যে প্রশাসন সেটার ক্ষেত্রে পরিবর্তন হয়ে গেছে, তো সুতরাং এখানে কিছুটা অসামঞ্জস্যতা আছে। তার নতুন প্রজেক্ট ডিরেক্টর এসছেন, তারপর পুরো প্রশাসনটা পরিবর্তন হয়ে গেছে। তো এই অবস্থায় কিন্তু এক ধরনের সমন্বয়হীনতা ইতিমধ্যেই আছে এই এডিবি বাস্তবায়নে। এই কারণে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এই বছর মানে বিগত অর্থ বছরে কিন্তু এডিবি বাস্তবায়নের হার খুবই কম। তার মানে ওই সমন্বয়হীনতা কিন্তু আছে। এখন বর্তমান যে অর্থ বছর সেটার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে যে কিভাবে অন্তত এই অন্তর্বর্তী সরকারের সময়ে এই পুরো এডিবি বাস্তবায়নটাকে আসলে গতির মধ্যে নিয়ে আসা যায়। তার কারণ অর্থ খরচ হচ্ছে, কিন্তু আসলে প্রকল্প সেটা বাস্তবায়ন হচ্ছে না। তো সেটা হলে কিন্তু দেশের অর্থনীতির জন্য খারাপ। তো আমি মনে করি যে এই জায়গাতে গতি নিয়ে আসাটা আমি এই সরকারের জন্য একটা বড় কাজ বলে মনে করি। এবং অত্যন্ত জরুরি, যে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হলো আপনার সঙ্গে জনাব মাহফুজ কবির। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।